দর্শক, বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে অনেক দিন থেকেই কথা হচ্ছে এবং আন্তর্জাতিক বিভিন্ন চাপে সরকার অবশেষে একটা রিপোর্টও প্রকাশ করেছে। সেই রিপোর্টে 600-র বেশি, 700-র কাছাকাছি মানে সাম্প্রদায়িক সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের সম্পৃক্ততা আছে এরকম ঘটনার সত্যতা বেরিয়ে এসেছে সরকারি রিপোর্টে, এবং সেখানে 71টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা সরকার স্বীকার করেছে। সেরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি যে এই সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ এবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে হলো এবং সেখানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা পর্যন্ত যোগ দিলেন। তার মানে বার্তাটা পৌঁছে গেল বিশ্বব্যাপী। এখন সেটা বাংলাদেশের জন্য খুবই বিব্রতকর একটা একটা অবস্থা হচ্ছে, যে অবস্থাটাকে সরকার বারবার অস্বীকার করছিল যে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সাম্প্রদায়িক ইস্যু নয়। 700-র মতো ঘটনার মধ্যে সরকার 71টা ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক ইস্যু জড়িত এরকম স্বীকার করতে অনেকটা বাধ্য হয়েছে। তখন ব্রিটিশ পার্লামেন্টের সামনে এই অবস্থান কর্মসূচি, মানববন্ধন, এটা একটা বড় সিগন্যাল। কি হলো ব্রিটিশ পার্লামেন্টের সামনে, কেনই বা হলো, কারা করলো, কেন ব্রিটিশ এমপিরা সেখানে যোগদান করলেন, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ব্রিটিশ পার্লামেন্টের সামনে হয়েছে মানববন্ধন কর্মসূচি এবং সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতার অভিযোগের বিরুদ্ধে। সেখানে বাংলাদেশি সনাতনরা যেমন ছিলেন, ব্রিটিশ সনাতনীরা ছিলেন, সঙ্গে ভারতীয়রাও যোগ দিয়েছিলেন কিনা সেটা নিশ্চিত করে বলতে পারেনি গণমাধ্যম। সমকালী শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ, এমপি ও লর্ড সভার সদস্যদের সংহতি। বলা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে সাম্প্রদায়িক সহিংসতা, দীপু দাস সহ একাধিক হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে বুধবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন ইউকে এই সভার আয়োজন করে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বাংলাদেশি, ব্রিটিশ হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। তারা যে কর্মসূচি নিয়েছে তাদের ব্যানারে আমরা দেখেছি দীপু দাসের ছবি যেমন রয়েছে, তেমন জেলে আটককৃত চিন্ময় প্রভু, হিন্দু নেতা, ইসকন নেতা, তার ছবিও রয়েছে। সমাবেশে ব্রিটিশ পার্লামেন্টের 4 জন সদস্য সভাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তারা হলেন হাউস অব কমন্স সদস্য লুক মার্ফি, অ্যান্ড্রু মিসেল, জিম ডিকসন ও নবেন্দু মিশ্র। বিবিসি বাংলা বিভাগের প্রাক্তন সাংবাদিক শামীম চৌধুরীও এই বিক্ষোভে অংশ নিয়েছেন। হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস সন্দীপ ভার্মা, লর্ড পোপার্ট ও সাবেক এমপি বীরেন্দ্র শর্মাও প্রতিবাদ সভায় এসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন ইউকে এর সভাপতি প্রশান্ত পুরকায়স্থ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অলোক চন্দ, সহসভাপতি রবিন পাল সহ আরও অনেকে। বক্তারা সহিংসতায় বাংলাদেশ সাম্প্রদায়িক সময়ে দীপু দাস সহ অন্তত 12 জন হিন্দুর প্রাণহানি, হিন্দুদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া, ভীতি প্রদর্শন এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি এবং সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। তারা 12 জন হিন্দুর হত্যাকাণ্ডের ঘটনা বললেও বাংলাদেশ সরকার যে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে 1 জনের হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। বাকি 11 জনের ব্যাপার বাংলাদেশ সরকার স্বীকার করেনি, বলেছে ওগুলা ভিন্ন কোনো ঘটনায় ঘটেছে, এটা সাম্প্রদায়িক ইস্যু নয়। বক্তারা বলেন, এই প্রতিবাদ কোনো ধর্ম বা জাতির বিরুদ্ধে নয়, এটি অন্যায়, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিবেককে জাগ্রত করার মানবিক আহ্বান। প্রতিবাদ সভা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এই যে ঘটনাটা ঘটল ব্রিটিশ পার্লামেন্টের সামনে, এই ঘটনাটা আন্তর্জাতিক অঙ্গনে খুব সহজেই চলে গেছে অলরেডি।
সেটা বাংলাদেশের ভাবমূর্তি যথেষ্টভাবে ক্ষুণ্ণ করবে। যেখানে বলা হয়েছে যে 12 জনের প্রাণহানি ঘটেছে, মন্দির জ্বালিয়ে দেয়া, বাড়িঘর পুড়িয়ে দেয়া, ভেঙে ফেলা, অত্যাচার করা, এই ব্যাপারগুলো যখন সামনে এসেছে এবং ব্যানার ফেস্টুন এগুলো শো করা হয়েছে, তখন সেটা বাংলাদেশের জন্য খুবই বিব্রতকর। বাংলাদেশ সরকার এরই মাঝে একটা রিপোর্ট, যেটা বললাম, প্রকাশ করেছে বটে, কিন্তু হত্যাকাণ্ডের ব্যাপার কিন্তু বাংলাদেশ সরকার মাত্র একজন অর্থাৎ দীপু দাসের ব্যাপারটা স্বীকার করেছে, অন্যগুলোকে বলেছে এটার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। এবং প্রায় 700 রিপোর্ট আসলেও সরকার বলছে মাত্র 71টির সঙ্গে সাম্প্রদায়িক ইস্যু জড়িত, যার মধ্যে 38টিই রয়েছে মন্দির ভাঙচুরের ঘটনা। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।